বন্ধুরা নমস্কার। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে আমাদের বিষয় হবে ওটা হচ্ছে চোখের বিষয়। কোনো কোনো লোকের দেখা যায় যে চোখ দিয়ে অর্ধেক ভাগ দেখছে, অর্ধেক ভাগ দেখতেই পাচ্ছে না। এই সমস্যাটাকে বলা হয় হেমিওপিয়া, দৃষ্টিবিকার। চোখ নিজেই এই সমস্যা জন্মে দেয়। এটা হেমিওপিয়া অনেক রকমের হয়, সেই ব্যাপারে আমরা যাব না। লক্ষণটা কী হবে? লক্ষণটা হচ্ছে চোখে অর্ধেক ভাগ দেখা যায়, একদিকে দেখা যায়, একদিকে দেখা যায় না। পড়াশোনা করতে অসুবিধা হয়। হাঁটতে হাঁটতে কোনো জিনিস থেকে ধাক্কা খেয়ে যাওয়া। গাড়ি ঘোড়া চালাতে অসুবিধা হয়। মাথা ব্যথা থাকে। চোখ টায়ার্ড হয়ে যায়, টায়ারিং ভাব থাকে। সঙ্গে নিউরোলজিক্যাল কিছু লক্ষণ দেখা যায়। শরীরের একদিকে বহুত কমজোরি হয়ে যায়। কথা বলতে অসুবিধা হয়। স্মরণ শক্তি, স্মৃতিশক্তি কমে যায়। এই সমস্যার জন্য হোমিওপ্যাথি কিন্তু খুব ভালো কাজ করে। হোমিওপ্যাথি ওষুধের মধ্যে সবচেয়ে টপ রেমেডি হচ্ছে ন্যাট্রামিওর। ন্যাট্রামিওরে মাথায় অর্ধেক দিকে ব্যথা, দৃষ্টি অর্ধেক দিকে লোপ, গায়েব হয়ে থাকে। মানসিক মাথায় প্রেশার, কোনো পুরনো আঘাত, এটা হচ্ছে ন্যাট্রামিওরের লক্ষণ। ন্যাট্রামিওরকে আপনারা 200 পোটেন্সিতে দিনে 2 বার নিতে পারেন যদি এই সমস্যাটা খুব বেশি থাকে। এছাড়া নেক্সট যে ওষুধ হচ্ছে ওটা হচ্ছে জেলসিমেম। জেলসিমেমে মুখ্য লক্ষণ হচ্ছে ডালনেস, ডিজিনেস আর ডিজিনেস, ড্রাইনেস। ডালনেস, ডিজিনেস। জেলসিমেমে দৃষ্টি ধোঁয়া ধোঁয়া দেখা যায়, চক্কর আসে, কমজোরি থাকে। ব্রেন কনজেশন, ব্রেন কনজেশনের পরে সমস্যা, এটা হচ্ছে জেলসিমেমের লক্ষণ। জেলসিমেমেও আপনারা 30 পোটেন্সিতে দিনে 2 বার নিতে পারেন কিংবা 3 বার নিতে পারেন। বেলাডোনা, হঠাৎ দৃষ্টি লোপ হয়ে গেল, মাথায় খুব তেজ ব্যথা, মাথায় সুজন চলে এলো, ইনফ্লামেশন, তখন বেলাডোনা ওষুধই খুব ভালো কাজ করে। ফসফরাস, ভিজুয়াল ফিল্ডে অভাব, লাইট থেকে, আলো থেকে অসুবিধা হয়। সঙ্গে নিউরোলজিক্যাল কমজোরি থাকে, নিউরোলজিক্যাল উইকনেস থাকে। এটা হচ্ছে ফসফরাসের লক্ষণ। ফসফরাস আপনারা 30 পোটেন্সি কিংবা 200 পোটেন্সিতে নিতে পারেন। রোটা গ্র্যাভিওলেন্স, রোটা ওষুধই হচ্ছে মাথায় কোনো চোট লাগার পর দৃষ্টি লোপ, চোখের টায়ারিং ভাব, মনে হয় চোখে খুব ব্যথা হচ্ছে কিংবা চোখে কাজ করছে না। এর সঙ্গে নোসোর্স নেবেন একবার, সপ্তাহে একবার। নাম্বার 1 হচ্ছে টুবারকুলিনাম, নিউরোলজিক্যাল উইকনেসের জন্য। আর যদি সমস্যা বারে বারে হয়, টুবারকুলিনাম বানাম 15 দিন অন্তরে একবার নিতে থাকবেন। সিফিলিনিয়াম, যদি মাথায় যদি খুব বেশি
ক্ষতি হয়ে গিয়ে থাকে। নার্ভ ডিজেনারেশন, এই জন্য হচ্ছে সিফিলিনিয়াম ঔষধি। এটাও আপনারা 1 mg পোটেন্সিতে 15 দিন অন্তরে একবার নিতে পারেন। মেডোরিনাম, পিটুইটারি কিংবা হরমোনাল ডিসঅর্ডারের জন্য সমস্যা। মেডোরিনাম 1 mg পোটেন্সিতে 15 দিন অন্তরে একবার নেন, কন্টিনিউসলি নেন 6 থেকে 8 মাস। সারকোর্সে হচ্ছে নাম্বার 1 হচ্ছে পিটুইটারিনাম। পিটুইটারি টিউমার প্রেসারের যদি দৃষ্টি দোষ হয়, এটা একটা খুব ভালো ওষুধ। আপনারা কিন্তু এটাকে সপ্তাহে একবার নিতে পারেন। সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে কখনো দুটো ওষুধ একসঙ্গে মিলিয়ে নেবেন না। আর একটা ওষুধ নেওয়ার পর আরেকটা ওষুধ যদি নিতে চান তাহলে 8 ঘন্টার ডিস্টেন্স রাখবেন। হেমিনোপিয়া একটা গম্ভীর নিউরোলজিক্যাল সমস্যা। যদি এই ধরনের কোনো লক্ষণ দেখেন তাহলে ইমিডিয়েটলি আপনার ডাক্তারকে পরামর্শ নেন। নার্ভ ফাংশন আর নানা রকম সমস্যার জন্য হোমিওপ্যাথি কিন্তু খুব ভালো ওষুধ, উইদাউট এনি সাইড এফেক্ট। বন্ধুরা, আজকের জন্য এতই। এরপর আমরা এই ধরনের ভিডিও নিয়ে এসে থাকবো। আপনারা কাইন্ডলি আমাদের সঙ্গে থাকুন। আমাদের ভিডিওটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ হ্যানিম্যান।